আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটা অসাধারণ ভুটানি সিনেমার গল্প, যার নাম লুনানা। তো গল্পটা দেখতে গিয়ে বারবার তুর্কির সেই বিখ্যাত সিনেমা মোজেজা 1 এবং 2 এর কথা মনে পড়ছিল। গল্পটা কিছুটা ওরকম হলেও গল্পের শেষ হতে হতে আপনারা বুঝতে পারবেন যে মানুষের জীবনের সুখ আসলে কোথায় কি রকম হয়। তো বলেছিলাম না, এটা একটা সেরা সিনেমার গল্প। তো যাই হোক, এই গল্পটা শেষ করে আপনারা চাইলে মোজেজা 1 এবং 2 এর গল্পটাও দেখে নিতে পারেন। তাহলে এই গল্প দুটোর তফাৎটা আপনারা ঠিক ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দেব। তো আর বেশি কিছু না বলে এই সেরা সিনেমার গল্পটা শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আর আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা সুন্দর পাহাড়ে ঘেরা একটা ভুটানি শহরে ইউগেন নামের একটা ছেলেকে দেখতে পাই, যাকে কিনা তার দাদি আজকে একটা ইন্টারভিউয়ের জন্য পাঠিয়ে দেয়। ইউগেন প্রস্তুত হয়ে সোজা চলে যায় একটা সরকারি দপ্তরে ইন্টারভিউ দেওয়ার জন্য। আসলে ইউগেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সম্মানের সহিত উত্তীর্ণ হয়েছিল বলে তাকে এখন সরকারিভাবে দেশের যে কোনো স্থানের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। যদিও ইউগেন এইসব চাকরি বাকরি না করে বরং অস্ট্রেলিয়াতে গিয়ে গায়ক হতে চায়, কিন্তু আজকে ইন্টারভিউয়ের সময় ইউগেনকে লুনানা নামের একটা গ্রামের পৃথিবীর সব থেকে দুর্গম একটা স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে দেয়া হয়। ইউগেন চাকরি না করতে চাইলেও সরকারি ইন্টারভিউয়ার তাকে তার এগ্রিমেন্টের পেপারস দেখায়, যেখানে আরও বেশ কয়েক বছর ইউগেনকে সরকারি সেবা খাতে চাকরি করতে হবে। তো রীতিমতো এখন ইউগেন এই চাকরিটা করতে বাধ্য। তাই সে আজকে তার বন্ধুদের সাথে এসে আলাপ আলোচনা করতে থাকে এই ব্যাপারে। আসলে সে এই চাকরিটা করতে চায় না, যদিও তার বন্ধুরা তাকে বুঝায় যে তুই দেশের বাহিরে গেলে তোর বৃদ্ধ দাদির কি হবে, সে তো একা হয়ে যাবে, তাই না? আর এই জন্য ইউগেন আজকে বাড়িতে এসে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে তার দাদির জন্য হয়তো ভুটানেই থেকে যাবে। তাই এখন ইউগেন তার বন্ধু বান্ধবদের সাথে করে নিয়ে লুনানাতে যাবার জন্য বিভিন্ন রকমের শপিং করতে থাকে। আর ফাইনালি আজকে সে তার বন্ধু, দাদি এবং গার্লফ্রেন্ডকে বিদায় দিয়ে লুনানাতে যাবার জন্য প্রস্তুত হয়ে যায়। আসলে ইউগেন লুনানাতে শুধুমাত্র কয়েক মাসের জন্য যেতে রাজি হয়েছিল, আর তারপরে সে বিভিন্ন রকমের অসুবিধার অজুহাত দেখিয়ে চাকরিটা ছেড়ে দিত। তাই তার গার্লফ্রেন্ড তাকে সান্ত্বনা দেয় যে মাত্র তো কয়েক মাস, তারপরেই তো তাদের আবার দেখা হয়ে যাবে। তাই এখন তারা ইউগেনকে সেফ জার্নির জন্য অভিনন্দন জানিয়ে শহর থেকে বিদায় জানায়। ইউগেন তার বাসে করে ভুটানের আঁকাবাঁকা রাস্তা দিয়ে সারা দিন জার্নি করে রাতের বেলায় পৌঁছে যায় গাছা নামের একটা জায়গায়, যেটা কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 মিটার উঁচু ছিল। আর এই জায়গার জনসংখ্যা ছিল মাত্র 400 জনের কিছু বেশি। তো এখানে ইউগেনকে নেয়ার জন্য লুনানা গ্রামের একজন লোক এসে পৌঁছেছিল, যাকে কিনা সেই গ্রামের প্রধান ইউগানকে নেয়ার জন্য পাঠিয়েছিল। তো যাই হোক, সেই লোকটি ইউগানকে নিয়ে সেখানকার একটা স্থানীয় হোটেলে সেদিনের মতো রাত কাটায়। আর নেটওয়ার্কের সমস্যার কারণে ইউগেন সবাইকে মেসেজ করে তার অবস্থান সম্পর্কে জানিয়ে দেয়। আর এখন পরদিন সকালবেলা তাদের যাত্রা শুরু হয় লুনানাতে যাবার জন্য। তাদের যাত্রাপথে আরেকজন লোক 3টে গাধা নিয়ে এসেছিল, যেগুলোর পিঠে তারা তাদের জিনিসপত্রগুলো তুলে দিয়ে হাঁটা শুরু করে দেয় লুনানা গ্রামের দিকে। ইউগেনকে নিতে আসা সুজান তারা ইউগেনকে তাদের গ্রামে ভালোভাবে রাখার জন্য শহর থেকে চা, চিনি, গুঁড়ো দুধ সহ অনেক দামি দামি জিনিসপত্র কিনে নিয়েছিল। সে ইউগেনকে জানায় যে এখন তাদের প্রায় 6 দিন যাত্রা করতে হবে নদীর মোহনা ঘেঁষে, আর তারপর সামান্য একটু উঁচু পাহাড়ে চড়তে হবে। আর তারপর যখন তারা ঢালু বেয়ে নামবে, তখনই বেশ কয়েক ঘন্টা পরেই তারা লুনানা নামের সেই গ্রামে পৌঁছে যাবে। এটা শুনে ইউগেন তাদের সাথে হাঁটা শুরু করে দেয়, আর হাঁটতে হাঁটতে প্রায় 4 ঘন্টা কেটে যায়, কিন্তু তারা কোনো নদীর মোহনায় এখনো এসে পৌঁছাতেই পারে না। ইউগেন হতাশ হয়ে বলে, কি ব্যাপার, তুমি তো আমাকে বলেছিলে যে নদীর মোহনা দিয়ে হাঁটবে, কিন্তু আমি গত 4 ঘন্টা ধরে পাহাড় চড়ছি, এটা কেমন কথা? সুজান বলে, স্যার, আপনাকে যদি আগেই বলে দিতাম পাহাড়ে চড়তে হবে, তাহলে তো আপনি আগেই হতাশ হয়ে যেতেন, তাই না? আর যাই হোক, এখন একটু হাঁটলেই আমরা নদীর মোহনায় পৌঁছে যাব। এটা বলে সুজানের হাতে একটা লাঠি ধরিয়ে দিয়ে তারা আবার পথ চলতে শুরু করে।
আর এবার তারা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3100 মিটার উপরে কোইনা নামের একটা জায়গায় এসে পৌঁছায়, যেখানকার জনসংখ্যা ছিল মাত্র 3 জন। এটাই ছিল তাদের লুনানাতে যাত্রাপথে সর্বশেষ মানব বসতিপূর্ণ জায়গা। আসলে এখানে একজন স্বামী স্ত্রী তাদের ছোট বাচ্চাকে নিয়ে একটা আবাসিক হোটেলের মতো তৈরি করে রেখেছিল, যারা শুধুমাত্র লুনানাতে যাত্রা করা পথিকদের থাকা খাওয়ার সেবা দিত। তো রাতের বেলা খাওয়া দাওয়া করার সময় ইউগেন দেখতে পায় বাহিরে এত ঠান্ডা এবং পাথুরে মাটি হওয়া সত্ত্বেও সেই লোকটি খালি পায়ে ঘোরাঘুরি করছে। ইউগেন জানতে পারে এই লোকটি তার জীবনেও কখনো জুতা পরেনি। আসলে তারা এতটাই গরিব ছিল যে একটা ভালো জুতা কেনার টাকাও ছিল না তাদের কাছে। তো যাই হোক, ইউগেন কোনো রকমে সেদিনের রাত কাটিয়ে পরদিন সকালে সেই লোকদের থেকে বিদায় নিয়ে আবার পথ চলতে শুরু করে দেয়। আর এবার যাত্রাপথে একটা নদী পেরিয়ে তারা পৌঁছে যায় ঘন জঙ্গলের ভেতরে। আর এই জঙ্গলের রাস্তা ধরে পথ চলতে চলতে চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল। রাতের বেলা তারা তাঁবু খাটিয়ে আগুন জ্বালিয়ে গান গাইতে গাইতে সময় কাটাতে থাকে। আর এভাবে সেদিনের রাতটা কাটিয়ে পরদিন সকালবেলা তারা নাস্তা পানি করে আবার জঙ্গলের পথ ধরে সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু আজকে প্রায় 2 দিন পরে ইউগেনের মোবাইলের সবটুকু চার্জ শেষ হয়ে যায়। তবুও তারা জঙ্গলের ভেতর দিয়ে এই দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে সামনে এগোতে থাকে। আর আজকেও কিছু দূর যাবার পরে রাত হয়ে যায়। তাঁবু খাটিয়ে তারা আজকের রাতটাও পার করে দেয়। আর পরদিন সকালে তারা পৌঁছে যায় কারছুং লা পাঁচ নামের একটা জায়গায়, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5040 মিটার উচ্চতায় অবস্থিত ছিল। আর এই জায়গাতে কোনো মানুষই বসবাস করত না। সেখানে এসে সুজান এবং তার সহযোগী পাহাড়ের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকে, কারণ তাদের ধারণা তাদের সকল বিপদ আপদ থেকে এই পাহাড়েরাই তাদেরকে রক্ষা করে থাকে। কিন্তু এইসব আজগুবি ব্যাপারে একদমই আগ্রহী ছিল না ইউগেন। সে বাস তাড়াতাড়ি লুনানা গ্রামে পৌঁছে যেতে চায়। তাই এখন তারা আবার এই প্রথমবার পাহাড় থেকে কিছুটা ঢালুর দিকে নেমে যেতে শুরু করে। আর যেতে যেতে সুজান স্মৃতিচারণ করতে করতে বলে, আমি যখন ছোট ছিলাম তখন এই পাহাড়গুলো বরফে ঢেকে যেত, কিন্তু এখন আর আগের মতো বরফে ঢেকে অতটা সুন্দর দেখায় না। সুজান আফসোস করতে থাকে, কারণ এই বরফে ঘেরা পাহাড়ে অনেক জীবজন্তুর বসবাস ছিল, যারা কিনা নিজেদের বাসস্থান হারিয়ে এখন বিলুপ্ত প্রায় হয়ে গেছে। যাই হোক, এভাবেই হাঁটতে হাঁটতে তারা দেখতে পায় তাদের সামনে অনেকগুলো লোক এসে টিচারকে স্বাগতম জানানোর জন্য হাজির হয়েছিল। আর এখান থেকে তাদের গ্রাম আরও প্রায় 2 ঘন্টার দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও টিচারকে অভিনন্দন জানাতে আজকে গ্রামের সবাই সেখানে চলে এসেছিল। তো এখানে গ্রাম প্রধানের সাথে টিচারের দেখা হয়, তারা একসাথে চা খায়, আর এরপরে তারা সবাই মিলে চলে যায় লুনানা গ্রামে। পাহাড়ের উপত্যকায় গড়ে ওঠা ছোট্ট সুন্দর একটা গ্রাম, যেটা কিনা প্রায় 4800 মিটার উচ্চতায় অবস্থিত। আর সম্পূর্ণ গ্রামে মাত্র 56 জন মানুষ বসবাস করত। আর এখন হাঁটি হাঁটি পা পা করে তারা তাদের গ্রামের স্কুলের কাছে পৌঁছে যায়, যে স্কুলটা রীতিমতো অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামের প্রধান ইউগেনের কাছে আফসোস করতে করতে বলে, এর আগেও একজন টিচার এখানে এসেছিল, কিন্তু তিনি তার কাজ শেষ না করেই চলে গেছে। আসলে গ্রামের বাচ্চারা পড়াশোনায় অনেক মনোযোগী হওয়া সত্ত্বেও তাদেরকে পড়ানোর জন্য এখানে কেউ আসে না। গ্রাম প্রধান ইউগেনকে তার ঘর দেখিয়ে দিতে থাকে, কিন্তু তখনই ইউগেন তাকে বলে যে, দেখুন প্রধান সাহেব, আমি জানি না এর আগের টিচার কিভাবে এখানে কয়েকদিন কাজ করেছে। আমি সত্যিই কোনো শিক্ষক কখনোই হতে চাইনি। আমি হয়তো এখানে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। এটা শুনে প্রধান অনেক কষ্ট পায়, কিন্তু সে টিচারকে বলে, ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, কয়েকদিন বিশ্রাম করুন, তারপর সুজান আপনাকে আবার আপনার শহরের বাসে উঠিয়ে দিয়ে আসবে। তো সেদিনের মতো গ্রামের লোকজন চলে গেলে রাতের বেলা ইউগেন ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে কামজান নামের একটা ছোট্ট বাচ্চা এসে ইউগেনকে ঘুম থেকে ডেকে তোলে। আসলে এই বাচ্চা মেয়েটাই ছিল তাদের এই স্কুলের ক্যাপ্টেন। তাদের স্কুল প্রতিদিন সকাল 8:30টায় শুরু হয়, অথচ এখন সকাল 9টা বাজে বলে কামজান ইউগেনকে ডাকার জন্য এখানে এসেছিল। ইউগেন কামজানকে স্কুলে পাঠিয়ে দিয়ে সে নিজেও তৈরি হয়ে আজকে প্রথমবারের মতো স্কুলে উপস্থিত হয়। বাচ্চাদেরকে কি পড়াতে হবে সেটাও ঠিক মতো বুঝে উঠতে পারছিল না ইউগেন।
তাই সে আজকের মতো বাচ্চাদের পরিচয় পর্ব শেষ করে তাদেরকে ছুটি দিয়ে দেয়। তো সেদিনের মতো ক্লাস শেষ করে বাড়িতে এসে ইউগেন চা গরম করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই আগুন জ্বালাতে পারছিল না। আর তখনই তার ঘরে সুজান চলে আসে। সুজান তার খাবারের জন্য অনেক শুকনো খাবার, মাখন, পনির সহ দামি দামি জিনিস নিয়ে এসেছিল। ইউগেন আগুন জ্বালাতে পারছে না দেখে সুজান তাকে আগুন জ্বালানো শেখানোর জন্য তার বাড়িতে নিয়ে যেতে থাকে। কিন্তু ততক্ষণে পাহাড়ের অপর প্রান্ত থেকে একজন বৃদ্ধ দাদিমা এসেছিল তার প্রিয় নাতনিকে নিয়ে। আসলে দাদিমার গ্রামে কোনো স্কুলই ছিল না, তাই তিনি পাহাড় পেরিয়ে এসেছে শুধুমাত্র তার নাতনিকে একটু ভালো শিক্ষাদানের জন্য। তিনি ইউগেনের কাছে অনুরোধ করতে থাকে যেন ইউগেন তার নাতনিটাকেও একটু পড়াশোনা করায়। ইউগেন তাকে হ্যাঁ সূচক উত্তর দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে সুজানের বাড়িতে। কিন্তু পথিমধ্যে সেই ক্লাস ক্যাপ্টেন বাচ্চাটার বাবার সাথে তাদের দেখা হয়ে যায়, যে লোকটা কিনা মদ খেয়ে মাঠের মধ্যে পড়েছিল। আর এটা দেখে ইউগেন বেশ আফসোস করতে থাকে, কিন্তু এখন তারা দুজনেই পৌঁছে যায় সুজানের বাড়িতে। সুজানের স্ত্রী তাদেরকে দেখে সাদরে আমন্ত্রণ জানায় তাদের বাড়িতে। আর এখন সুজান স্থানীয় মহিষের গোবর দিয়ে তৈরি ঘুঁটোর মাধ্যমে টিচারকে আগুন জ্বালাতে শেখাতে থাকে। তারা আসলে ইউগেনকে অনেক বেশি সম্মান করত, কারণ তারা মনে করত শিক্ষক আসলে কোনো সাধারণ মানুষ নয়, কারণ একজন শিক্ষকের হাতে সাধারণ অনেকগুলো মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল করার ক্ষমতা থাকে, যেটা কিনা পৃথিবীর আর কারো কাছে থাকে না। তাদের এমন বিচার বিবেচনা দেখে ইউগেনের প্রচণ্ড গর্ব হতে থাকে। ইউগেন সেখান থেকে আসার সময় ক্লাস ক্যাপ্টেন কামজানের দেখা পায়, আর সে বাচ্চাটির থেকে জানতে পারে যে তার বাবা আসলে প্রচণ্ড মাদকাসক্ত এবং মা টাকা কামাই করার জন্য দূর দূরান্তের শহরে অন্যের বাড়িতে কাজ করে, আর তাই সে তার দাদিমায়ের সাথে একাই এই গ্রামে থাকে। আর এখন ইউগেন বাড়িতে গিয়ে তার পূর্ববর্তী টিচারের রেখে যাওয়া এই বাচ্চাদের বিভিন্ন বইগুলো নিয়ে একা একা স্কুলে গিয়ে স্কুলের টেবিল চেয়ারগুলো ঠিকঠাক করতে থাকে। এরপর পরদিন সকালে বাচ্চাদের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আজকের ক্লাস শুরু করে দেয় ইউগেন। বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুলে কোনো ব্ল্যাকবোর্ড বা বাচ্চাদের জন্য পার্সোনাল কোনো বই খাতাও ছিল না, তাই ইউগেন নিজ উদ্যোগে কয়েকটা খাতার পৃষ্ঠা বাচ্চাদেরকে দেয়, আর কয়লা দিয়ে সেই স্কুলের দেয়ালটাকে ব্ল্যাকবোর্ড বানিয়ে বাচ্চাদেরকে যোগ বিয়োগ শেখাতে থাকে। আর এটা দেখে স্কুলের বাহিরে থাকা সুজান এবং তার বন্ধু প্রচণ্ড খুশি হয়ে যায়। তো যাই হোক, সেদিনের মতো ক্লাস শেষ করে ইউগেন আগুন জ্বালানোর জন্য জ্বালানি তৈরির গোবর একত্রিত করার জন্য পাহাড়ের উপরে চলে যায়। তো গোবরগুলো একত্রিত করার সময় হঠাৎই ইউগেন সুমধুর কণ্ঠে একটা মেয়ের গান শুনতে পায়। সে মেয়েটির কাছে গেলে জানতে পারে মেয়েটার নাম সাওগান। মেয়েটা প্রতিদিনই মহিষ চড়াতে এসে এখানে বসে বসে একা একাই গান গাইতে থাকে। ইউগেন সাওগানের সাথে কথা বলতে বলতে হাঁটতে থাকে এই পাহাড় ঘেরা সুন্দর গ্রামের ভেতরে। আর এখন সেদিন রাতের বেলা ইউগেন, সুজান সহ আরো বেশ কয়েকজন গ্রাম প্রধানের বাড়িতে দাওয়াত খেতে যায়। দাওয়াত খাওয়া শেষ করে পরদিন সকালে ইউগেন আবার বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য স্কুলের দেয়ালে অনেক কিছু আগে থেকেই লিখে রাখতে থাকে। তখনই গ্রাম প্রধান সুজানকে সহ সেখানে এসে ইউগেনকে জানায় যে তারা এখন গাছা শহরে যাবার জন্য প্রস্তুত। ইউগেন যে কোনো সময় তাদের সাথে লুনানা গ্রাম ছেড়ে যেতে পারে। কিন্তু আজকে ইউগেন তাদেরকে বলে সে আসলে এখন আর এই গ্রাম ছেড়ে যেতে চায় না, এখন সে বাচ্চাদের পড়াশোনা করাতে চায়। আর এটা শুনে গ্রাম প্রধান এবং সুজান প্রচন্ড খুশি হয়ে যায়। তারা ইউগেনকে বলে, স্যার আপনার কোনো কিছু দরকার পড়লে শুধু আমাদেরকে একবার বলবেন, আমরা আপনাকে সকলভাবে সাহায্য করব। আর তাই এখন তারা সবাই মিলে ক্লাসরুমের জন্য একটা ব্ল্যাকবোর্ড এবং চক তৈরি করে ফেলে, যেগুলোর মাধ্যমে ইউগেন এখন বাচ্চাদের অনেক ভালোভাবে ক্লাস নিতে পারছিল। ক্লাস নেওয়া শেষ করে ইউগেন আজকে গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে প্রধানকে জানায় সে যদি গ্রাম থেকে কাউকে গাছা শহরের দিকে পাঠায় তাহলে যেন ইউগেনের একটা চিঠি তার শহরের বন্ধুর কাছে পাঠিয়ে দেয়, কারণ স্কুলের জন্য কিছু জিনিসপত্র দরকার ছিল যেটা কিনা ইউগেন তার বন্ধুকে জানালে তার বন্ধু এখানে পাঠিয়ে দিতে পারত। প্রধান বলে, চিন্তা করবেন না স্যার, আমি কাউকে না কাউকে ঠিকই শহরে পাঠিয়ে দেব। সেখান থেকে ইউগেন তার স্কুলের ক্লাসরুমে ফিরে আসলে দেখতে পায় ক্লাসরুমে সাওগান নামের সেই মেয়েটা তার জন্য একটা মহিষ নিয়ে এসেছিল।
সাওগান তাকে জানায় যে এখন আর ইউগেনকে গোবর সংগ্রহ করার জন্য প্রতিদিন পাহাড়ের চূড়ায় কষ্ট করে উঠতে হবে না। সাওগান তার সব থেকে প্রিয় মহিষটাকে ইউগেনকে উপহার দিয়ে তাকে বলে সে যেন মহিষটাকে ঘরের ভেতরেই রাখে, কারণ বাহিরে প্রচুর ঠান্ডা। ইউগেন তার কথায় রাজি হয়ে যায় আর সে নিজে এখন সাওগানের থেকে সেই সুমধুর গানটা শেখার জন্য অনুরোধ করে বসে। সাওগান এখন ইউগেনকে নিয়ে বিশাল পাহাড়ের সামনে বসে তার সেই সুমধুর গানটা ধীরে ধীরে ইউগেনকে শেখাতে থাকে। তো গান শেখা শেষ হলে স্কুলের সামনে ইউগেনের সাথে দেখা করতে সে ক্লাস ক্যাপ্টেন বাচ্চা মেয়েটা চলে আসে। মেয়েটা ইউগেনকে জানায় তাদের লেখার জন্য কাগজ শেষ হয়ে গেছে। বাচ্চাটা অসহায়ের মতো ইউগেনকে জিজ্ঞাসা করে, স্যার আপনি নাকি শীতকালে আমাদের ছেড়ে চলে যাবেন? আমরা কি দোষ করেছি স্যার, আপনি কেন আমাদের সাথে থাকবেন না? ইউগেন শুধু বলে যে আমার চলে যাওয়া অনেক জরুরি বাবু। এটা শুনে বাচ্চাটা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এখন পড়াশোনার কাগজ জোগাড় করতে ইউগেন তার ঘরের বাতাস আটকানোর জন্য ঘরের জানালায় যে কাগজগুলো লাগানো ছিল সেগুলো খুলে বাচ্চাদের মাঝে বিতরণ করে দেয়। সেই কাগজে তারা লেখাপড়া করতে থাকে আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এখন ইউগেন গ্রাম প্রধানের বাড়িতে গেলে দেখতে পায় শহর থেকে তার বন্ধু বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক জিনিসপত্র এবং তার সব থেকে প্রিয় গিটারটাকে এখানে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই সব কিছুর মাঝে ইউগেনের জন্য একটা চিঠিও এসেছিল যেখানে অস্ট্রেলিয়াতে যাবার জন্য তার প্রসেসিং সাকসেসফুলি পার হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন সেই জিনিসপত্রগুলো নিয়ে ইউগেন বাচ্চাদের মাঝে হাজির হয়। বাচ্চারা নতুন জিনিসগুলো দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। ইউগেন বাচ্চাদের জন্য টুথব্রাশ এবং টুথপেস্ট নিয়ে এসেছিল। সে বাচ্চাদের ব্রাশ করা শেখায়, বাচ্চাদের মাঝে গান গেয়ে উৎসাহিত করতে থাকে। আর অদ্ভুতভাবে আমরা যে একটা গান শুনেছিলাম না প্রাণ মিল্ক ক্যান্ডির অ্যাডে, প্রাণ মিল্ক ক্যান্ডি ইয়া ইয়া ও, তো এই গানটার মতোই সেম একটা সুরে ভুটানি গান গাইতে থাকে তারা। আর এরপর ইউগান নিজেও সাওগান নামের সেই মেয়েটার কাছে গিয়ে ভুটানি গানটা শিখতে থাকে। গান শেখা শেষ করে সে আবার বাচ্চাদের মাঝে এসে পড়াশোনা করাতে থাকে। কিন্তু বাচ্চারা সবাই প্রচণ্ড বিষণ্ণ ছিল, কারণ ইউগেন শীঘ্রই তাদেরকে ছেড়ে চলে যাবে। আর এমনই একদিন সেই গ্রাম প্রধান এসে ইউগেনকে জানায় যে স্যার আপনার হয়তো এখন চলে যাওয়া উচিত। যদিও আমরা সবাই চাই আপনি এখানেই থেকে যান, কিন্তু তবুও আপনি যেহেতু যেতে চান তাই আমরা আর আপনাকে আটকাতে চাই না। শীতকালে আসলে বরফে ঢেকে আমাদের এই গ্রাম থেকে বেরোনোর সকল রাস্তা বন্ধ হয়ে যায়। সুতরাং শীত আসার আগেই কাল পরশু আপনার রওনা দিয়ে দেওয়া উচিত। তবে আমরা আপনার অপেক্ষায় থাকব, আপনি শীতকাল শেষ করে আবারও আমাদের মাঝে ফিরবেন। কিন্তু ইউগেন গ্রাম প্রধানকে জানায় যে সে হয়তো আর কখনো এই গ্রামে ফিরবে না, কারণ সে ভুটান ছেড়ে অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে। এটা শুনে গ্রাম প্রধান অনেক বেশি হতাশ হয়ে যায়। সে শুধু ইউগেনকে বলে, আমি শুনেছিলাম আমাদের দেশ নাকি অনেক সুখী একটা দেশ, কিন্তু তবুও আপনাদের মতো শিক্ষিত মানুষেরা সুখ খোঁজার জন্য বিদেশি দেশগুলোতে পাড়ি জমায়, অথচ আমাদের দেশের সুখ বৃদ্ধি করার জন্য আপনাদের মতো মানুষদের অনেক দরকার। তো যাই হোক, এই সব কিছু বলে আগামীকাল রওনা দেওয়ার জন্য প্রস্তুত হতে বলে সেখান থেকে চলে যায় গ্রাম প্রধান। ইউগেনের চলে যাবার খবর শুনে সাওগান নামের সেই মেয়েটা ইউগেনের সাথে দেখা করতে চলে আসে। সে ইউগেনকে বলে, আমি চাইবো তুমি আবার আমাদের মাঝে ফিরে আসো, কারণ আমাদের বাচ্চারা সব থেকে ভালো সময় শুধুমাত্র তোমার সাথেই কাটায়। আমি অপেক্ষা করব, আমাদের আবার এই গ্রামেই দেখা হবে। ইউগেন মেয়েটাকে বলে, তুমি কি কখনো রাজধানীতে আসবে না? সাওগান বলে, কখনোই না, আমার জন্ম এখানে, আমার মা এখানে একা থাকে। আমি চলে গেলে আমার মায়ের কি হবে? আমি এখানেই থাকতে চাই। তো এইসব কথা শেষ করার পরে ইউগেন তার ক্লাসরুমে এসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে। পড়াশোনার চেয়ার টেবিলগুলো সব গুছিয়ে তুলে রাখতে থাকে। আর সব কাজ শেষ করে সে নিজেও তৈরি হয়ে বেরিয়ে পড়ে গ্রাম ছেড়ে চলে যাবার জন্য। গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে তাকে বিদায় জানানোর জন্য চলে আসে। সবার চোখে মুখে শুধু একটাই চাওয়া, ইউগেন যেন তাদের মাঝে থেকে যায়। বাচ্চারা সবাই মিলে ইউগেনের জন্য একটা চিঠি লিখে তাকে দিয়ে বলে, স্যার
সময় পেলে চিঠিটা অবশ্যই পড়বেন। কাদো কাদো চোখ নিয়ে এই ছোট ছোট বাচ্চারা যেন মনে মনে চিৎকার করে ইউগেনকে এখানেই থেকে যেতে বলছিল। এই সব অন্তরাত্মার চিৎকার আর আর্তনাদ উপেক্ষা করে ইউগেন বেরিয়ে পড়ে এই গ্রাম ছেড়ে চলে যাবার জন্য। তো কিছু দূর যাবার পরে সেখানে সাওগান দৌড়ে ছুটে চলে আসে। সে ইউগেনের হাতে নিজের হাতে বানানো একটা কাপড় তুলে দিয়ে বলে, আমি জানি হয়তো আমাদের আর কোনো দিনও দেখা হবে না, তবুও আমি চাইবো তুমি আমাকে কিছুটা হলেও মনে রেখো। ইউগেন নিজেও সাওগানকে অনেক ধন্যবাদ জানিয়ে চলে যেতে থাকে এই গ্রাম ছেড়ে। যেতে যেতে সে বাচ্চাদের দেয়া সেই চিঠিটা পড়তে থাকে, যেখানে বাচ্চারা লিখেছিল, স্যার আপনি আমাদের সব থেকে প্রিয় একজন মানুষ ছিলেন। আমরা সবাই আপনাকে অনেক সম্মান করব, অনেক ভালোবাসবো, আপনার সব কথা মেনে চলবো। তবুও আমাদের জন্য হলেও আপনি ফিরে আসুন স্যার। কিন্তু এই সব কিছু দেখার পরেও ইউগেন তাদের সবাইকে উপেক্ষা করে চলে আসে অস্ট্রেলিয়াতে। নিজ দেশের এত সম্মানীয় একটা চাকরি ছেড়ে গ্রামের এতগুলো মানুষের ভালোবাসা সম্মান উপেক্ষা করে ইউগেন এখন অস্ট্রেলিয়াতে একটা নাইট ক্লাবে গিটার হাতে গান গাইতে থাকে, যেখানে অস্ট্রেলিয়ানরা ইউগেনকে তেমন দামই দেয় না, সম্মান দেয়া তো অনেক দূরের কথা। আর এই মুহূর্তে এসে ইউগেন যেন বুঝতে পারে যে আসলে সে তার নিজের দেশেই অনেক সুখে ছিল। কিন্তু এখন এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটার শেষ দিকে এসে বারবার মনে হচ্ছিল ইউগেন যেন আবার ঘুরে চলে যায় সেই গ্রামের বাচ্চাদের কাছে, যেখানে ইউগেনের হাতে এতগুলো বাচ্চার জীবন গড়িয়ে দেওয়ার সুযোগ ছিল। সেখানে সেই সব কিছু উপেক্ষা করে সামান্য একটা নাইট ক্লাবের সিঙ্গার হিসেবে নিজের সুখ খুঁজে নিতে চেয়েছিল সে। তো দিন শেষে সে নিজেও বুঝতে পেরেছে যে আসলে মানুষ গড়ার কারিগর যাদেরকে বলা হয়, সেই শিক্ষকতা পেশার চেয়ে হয়তো সম্মানীয় আর কোনো কিছুই হয় না। তো এই সব কিছু দেখতে দেখতে আসলে তুর্কিশ সিনেমা মোজেজার কথা অনেক মনে পড়ছিল আমার। আর মনে হচ্ছিল সেই সিনেমার শিক্ষক মাহিরের মতো হয়তো সবাই হতে পারে না। তো সেই গল্পটা দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।